আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হজরতগণ? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। উস্তাদি ভালো মুস্তাদি কেমন আছেন? আছেন? জি আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন উস্তাদি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক লেট হয়ে গেল, লিঙ্ক দিলাম, অনেকক্ষণ সময় বসে থাকলাম। আপনারা অনেক অপেক্ষা সহজ আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রথমে দুইজন হাত তোলা দিয়েছেন, কে কি প্রশ্ন করবেন বলেন, আগে প্রশ্ন শেষ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত বলুন। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি শামসুল আপনি ভালো হুদা আছেন? বলছি। জি জি হ্যাঁ। চিনতে পেরেছি, জি বলুন। বলছিলাম এক ব্যক্তির মাথা ঘুরছে বুঝলেন, সব সময় খালি মাথা ঘুরছে, আর সন্ধ্যার সময় হলে ওর মাথাটা বেশি ঘুরছে। তা কিছু ট্রিটমেন্ট আছে জি? তো তদবির কিছু আছে যে এখান থেকে দিলে মাথা ঘোরাটা বন্ধ হবে? যন্ত্রণা নাই, কিন্তু মাথাতে যন্ত্রণা নাই, ব্যথা শুধু যন্ত্রণা মাথা এসব ঘুরে? কিছু। তার কি শুধু বমি মাথা আসে? ঘুরে। না না, বমি ফমি কিছু নেই, বমি আসে না, গা পাও দেয় না, আমি সব জিজ্ঞেস করলাম। হ্যাঁ। বলছে শুধু মাথায় ঘুরে। আচ্ছা, শুধু মাথা ঘুরে না? জি হ্যাঁ হ্যাঁ। শুধু মাথা ঘোরাতে ও কি ডাক্তার দেখাইছে? আর ডাক্তার ফাক্তার সব দেখিয়েছে। ডাক্তার কি বলে? ডাক্তার বলছে কিছু নাই, ওই ওষুধ দিচ্ছে, খালি বলছে নার্ভের একটু সমস্যা। তার নার্ভের হ্যাঁ। সমস্যা থেকে কিছু বুঝতে পারলাম না। না, নার্ভের সমস্যা দিলে তো ওষুধ দিলে তো ভালো হতো। জি। জি। ওসব কিছুই না। তাহলে এই সমস্যার জন্য তাকে একটা ট্রিটমেন্ট দিবেন। পেঁয়াজ আছে না, পেঁয়াজ? হ্যাঁ পেঁয়াজ। পেঁয়াজ পিষে রস করবে। আচ্ছা। রস করে এখানে একটু সরিষার তেল দিবে, যতক্ষণ পর্যন্ত রস, ততক্ষণ পর্যন্ত সরিষার তেল দিবে, একটু 1 চিমটি লবণ দিবে। ঠিক আছে? লবণ দিয়ে এটাকে সুন্দর করে পিষে তার মাথার তালুতে দিতে বলবেন। ইনশাল্লাহ মাথা গন্ডি বন্ধ হয়ে যাবে। অথবা নাকের ভিতর কোনো কিছু দিয়ে হাঁচি দিতে বলবেন, মাথা গন্ডি বন্ধ হয়ে যাবে। পরীক্ষিত। পেঁয়াজের রস নিতে বলবো, এবং আর কি? একটু সরিষার তেল। একটু সরষের তেল, একটু লবণ জি। মাথা দিয়ে তালুতে সব দিয়ে দেবেন। কটাকে একসঙ্গে মিক্স করে মাথার তালুতে দিতে বলবো জি? জি জি জি। আচ্ছা আচ্ছা। আর আর একটা? অথবা তাকে বলবেন নাকে কিছু দিয়ে হাঁচি দেওয়ার জন্য। বেশ ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম। আর উস্তাদি, আমি মুস্তাফিজুর রহমান। জি বলুন। উস্তাদি, ওই যে একটা উত্তর দিয়েছিলাম যে ওই যে ছেলে বাবা যেখানে বিয়ে দেবে সেখানে ছেলে রাজি ছিল না, ছেলে যেখানে যাবে সেখানে বাবা মা রাজি ছিল না। এখন ওই ছেলে ওই বাবা মা যেখানে রাজি না সেখানে বিয়ে করার জন্য ওই ওই লোকজন ওরা আসার জন্য প্রস্তাব করছে। আমি বলছি আমি দেখি দেখে এই তো ছিলাম, মেলা তো অনেক দিন হয়ে গেল, মাস দেড়েক হয়ে গেল বন্ধ ছিল, এখন আবার সেই তারা আবার তবে হুড়কার লাগাইছে। কি করতে পারি? মানে আপনি কি আগে তদবির করছিলেন? জি জি জি। তো মাঝখানে বন্ধ করে দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ। ছেলে অনেকদিন এখন আবার, অফ ছিল, কোনো কথাবার্তা বলে নাই। এখন এখন কি আবার এই সেই দুই তিন তদবির দিন আবার করতে আবার যাচ্ছেন? জি জি। ও, ঠিক আছে, পার্সোনাল আপনি আমার একটা ফোন দিন। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। রেজাউল ইসলাম বলেন। হজরত, না, রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত বলেন। আপনার সাথে পার্সোনাল কথা বলার জন্য আপনার নম্বর খুঁজছিলাম কিন্তু পাইতেছিলাম না। ও আচ্ছা আচ্ছা, আমার নাম্বার গ্রুপে নাই। গ্রুপে তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এরকম কোনো নম্বর পাইতেছি না। ও, নাম্বারটা তাহলে তুলেন। আচ্ছা বলেন। 01715। আচ্ছা বলেন মুস্তাফি, বলেন। 01715। 31
4514। 314514। জি জি, এটা আমার আচ্ছা পার্সোনাল আচ্ছা আচ্ছা, এই নম্বর কি আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে? সব খোলা। আচ্ছা ঠিক আছে উস্তাদ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর কেউ আছে প্রশ্ন করবেন? তাহলে ঠিক না, আছে তাহলে উস্তাদ। আমাদের তো দেরি চলে যাবে। আর কেউ আছেন? আমি গতকালকে গ্রুপের মধ্যে একটা মেসেজ দিয়েছিলাম, মেসেজটাকে আপনারা দেখছেন? জি উস্তাদ, জি পাইছি, একটা মোমবাতি রাখার কথা বলছেন। আপনারা কি সেটা রাখছেন সবাই? জি আমি রাখছি। আর কে রাখছেন? কে কে রাখছেন? আপনারা হাত তোলা দেন তো। উস্তাজি রাখছি, উস্তাজি রাখছি। যে যে রাখবেন তার তার তদবিরি হবে, আর কোনো তাদের কোনো জি তদবির হজরত হবে রাখছি। না। যারা যারা রাখছেন সবাই হ্যান্ড রাইজ করেন। হুজুর রাখছি। হ্যান্ড রাইস কিভাবে করে এটাই তো জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি হজরত, আমিও রাখছি। নতুন রাখলে কেউ হবে? মম মম মম। হুজুর আমার কটা প্রশ্ন ছিল। জি দাঁড়ান, আমি একটা সময় দিচ্ছি আপনাকে। কজন রাখছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 জন, 13 জন, হজরত আমি রাখছি। 14 জন। আমি আমি হ্যারাইজ করতে পারতেছি না, যে আমি রাখছি। আচ্ছা যাক, 14 জন, 15 জন, 16, 28 জন মানুষের মধ্যে 16 জন রাখছে, 19 জন। আচ্ছা যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রাখছে সবাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা হ্যান্ড রাইজ বন্ধ করেন। আর দিতে হবে না, বুঝতে পারি সবাই রাখছেন। হ্যাঁ, আপনারা হ্যান্ড রাইজ বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনারা মাটি অথবা ফ্লোরে গোল করে একটা বৃত্ত আঁকেন, গোল করে একটা বৃত্ত এঁকে সেটার মধ্যে মোমবাতিটা দাঁড় করে রাখেন। তালতলা। উস্তাদি কি করব? মোমটা কি করব? মোমটা আপনারা টিউবওয়েলে অথবা ফ্লোরে ছোট্ট করে একটা বৃত্ত আঁকেন, গোল করে একটা গড় আঁকেন। গড় আঁকার পর ওই গড়ের ভিতরে মোমটাকে দাঁড় করিয়ে রাখেন। ও গড়ে, হ্যাঁ। আমাদের বৃত্তটা কি দিয়ে আঁকবো? যে কোনো হুজুর একটা বুঝতে কিছু পারলাম দিয়ে না। দাগ দিয়ে, মানে ফ্লোরে অথবা টেবিলের উপরে যে যেখানে রাখছেন সেখানে ছোট্ট করে একটা গোল করে গড়াকেন, গড়াকে সেই গড়ের মধ্যে মোমটা দাঁড় করান। হাত দিয়ে করলেও হবে তো নাকি? উস্তাদি বৃত্ত কি দিয়ে আঁকবো? সেটা মানে কলম কলম বা যে কোনো কিছু কোনো দিয়া? কলম অথবা চক অথবা যে কোনো দিয়ে আপনারা রাখেন। আপনাদের মিউটটা বন্ধ করেন, বন্ধ করেন, মিউট বন্ধ করেন। কলম অথবা চক অথবা যে কোনো কিছু দিয়ে আপনার একটা ছোট্ট করে একটা গোল করে গড় রাখেন, গড় রাখার পরে এটার ভিতরে মোমটা দাঁড় করান। দাঁড় করানোর পর আমাকে বলেন যে দাঁড় করানো হয়েছে। উস্তাদ দাঁড় জি করাইছি। হজরত, আমি মার্কার দিয়ে বৃত্ত করে মোমবাতিটা রাখছি ওই জায়গায়। আচ্ছা উস্তাদি আমি মাদ্রাসার ভিতরে একটু ফ্লোরে আচ্ছা, কি করা যাবে এটা? করেন, আপনি যদি পারলে করেন, সমস্যা নেই। রাখছেন সবাই না? জি হজরত। জি আপনারা 7 বার ইস্তেগফার, 7 বার দরুদ শরীফ পড়ে 19 বার বিসমিল্লাহ শরীফ পড়েন। উস্তাদি 7 বার দুরূদ শরীফ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 7 বার ইস্তেগফার, 19 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন।
প্রশ্ন করা হয়ে যাবে, মিট গুলো বন্ধ করে দিবেন না, আপনার আমাদের জন্য কার জন্য ক্ষতি না হয়। প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে মাইক জি বন্ধ জি। করে দেন। উস্তাদ দুরূদ শরীফ পড়া লাগবে না? জি জি, 7 বার ইস্তেগফার, 7 বার দরুদ শরীফ, তারপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বেন। পড়া হলে আমাকে সবাই বলবেন। স্টাডি পড়া হয়েছে? সবারই হয়েছে? পড়া হয়ে গেছে ওস্তাদজি। পড়া হয়ে গেলে বিসমিল্লাহ বলে ফু দিয়ে মুখটাকে জ্বালিয়ে নেন। উস্তাদজি পড়া হয়ে গেছে? পড়া হলে বিসমিল্লাহ বলে মুখটাকে জ্বালিয়ে নেন। সবাই জ্বালাইছেন? জ্বালাইছি উস্তাদজি, জি জি, জ্বালাইছি। আমি জি জানিয়েছি। উস্তাদ, জি উস্তাদ। জি উস্তাদ, জ্বালানো হলে জানিয়েছি। মুখটার উপরে হাত রাখেন, ডাইন হাত সামনে বাড়িয়ে মোমটার উপরে হাত রাখেন, যাতে আপনার হাতে আগুন না লাগে। ওরকম ভাবে উঁচু করে একটু রাখেন। সবাই হাতের মোমের উপরে যেমন প্রতিজ্ঞা করতেছেন ওইরকম ভাবে হাতটা রাখেন সবাই। আমাকে একটু ক্যামেরাটা চালু করে দেখান। আমাকে একটু ক্যামেরাটা চালু করে দেখান। হযরত ক্যামেরা সেকশন তো অফ করে আছে, ক্যামেরা অন হচ্ছে না না। না, আমি দিচ্ছি দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি। এটাকে দাঁড়িয়ে করতে হবে না বসে থাকলে হবে? বসে বসে। উস্তাদ বইসা ডাইন হাতে কি ডাইন পাশে হাত ধরবো মুমে না মুম সারা? মোমের উপরে হাতটা রাখেন। মুমের উপরে। আগুনের উপরে হাতটা রাখতে হবে, যাতে একটু তাপ কম লাগে সেরকম দূরত্ব বজায় রাখতে হবে। ওস্তাদ যেটা বলতে চেয়েছেন। জি জি জি। বুঝছেন? ডাইন পাশে। ডাইন হাত। ডান হাত, ডান হাত। আচ্ছা। হাতটা যেন পুড়ে না যায়। হ্যাঁ, ভিডিও অপশন চালু হয়েছে, আপনারা একটু ক্যামেরাটা ধরেন।
মোমলার দিকে আপনারা ক্যামেরাটা একটু ধরেন। হ্যাঁ, সবাই ধরেন, সবাই ধরেন, সবাই ধরেন। হ্যাঁ, সবাই ধরে বলেন, হে আল্লাহ, আজকে এই মোম জ্বালিয়ে আপনার সাথে আপনার মহব্বত পেতে চাই, একটা আমাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, এই মোম জ্বালিয়ে আগুন সামনে রেখে বলতেছি, আল্লাহ, আমরা তো আপনার মহব্বত পেতে চাই, আপনার ভালোবাসা পেতে চাই। বলেন, মনে মনে বলেন, হে আল্লাহ, এই বোম জ্বালিয়েছি, এই আগুন জ্বালিয়েছি, এই আগুনের সামনে হাত থেকে বলছি, আল্লাহ, আমরা আপনার মহব্বত পেতে চাই, আমরা আপনার ভালোবাসা পেতে চাই। আল্লাহ, আমাদেরকে দয়া করুন, তোমার নামের গুণে যেন আমরা মানুষের সেবা দিতে পারি। সেটা মনে মনে 7 বার বলুন, 7 বার বলুন। হে আল্লাহ, সামনের মোম রেখে আগুন জ্বালিয়ে বলতেছি, আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে মহব্বত করুন, আমাদেরকে দয়া করুন, তোমার নামের গুণে যেন আমরা মানুষের সেবা দিতে পারি। বলা হলে আমাকে বলুন। আপনাদের বলা হলে আমাকে বলবেন। হয়ে গেছে বলা। হয়েছে, হয়েছে। জি হযরত। 41 বেলা হাতের কোর গনে বলবেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 41 বার বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 41 বার। আমি গনতেছি, আপনারা লগে লগে সাথে পড়েন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। শেষ। আপনাদের কাজ মন নিবে ফেলুন। আমি আপনাদেরকে এখন সেই সম্পূর্ণ সব কথা বলতেছি। কি হবে এটা দিয়ে, এই তদবির কি কাজ করবেন, আপনারা সবাই মন নিবে ফেলুন। ক্যামেরা অফ করুন, আমি অফ করে দিচ্ছি। মন বন্ধ করবো ওস্তাদজি? জি, বন্ধ, নিবে ফেলুন। আজকে যে তদবিরটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মুদাব্বিরের পেছনে বিভিন্ন টাকা পয়সা দিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, কিছুই তো ফায়দা পাচ্ছেন না। আজকে আমি যে তদবিরটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা করবেন, করার পরে দেখবেন ইনশাল্লাহ আমার এই তদবির কতটুকু কার্যকরী। যদি কার্যকরী উপকার পান তাহলে তো আমার গ্রুপে আপনারা আসবেন, আমার সাথে শিখতে আসবেন, তাই তো? যদি না পান তাহলে তো আসবেন না আপনারা। এই যে তদবিরটা এখন আপনাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই। শিখাইলাম, শিখানোর এখন আপনারা কিভাবে কাজে খাটাবেন এটা শুনেন, মনোযোগ সহকারে শুনেন, দরকার হয় খাতায় নোট করেন। এই তদবিরটা যখন আপনার কাছে কোন রোগী আসবে, যাবতীয় সমস্যা, যাবতীয় সমস্যা, যাবতীয় সমস্যা বলতে জিন জাদু, বিভিন্ন ভয়, বিভিন্ন কাজ কাম হচ্ছে না, হ্যাঁ, এগুলো আপনারা
রোগী যখন আসবে একটা ওই রোগীর ব্যবহার করা এক টুকরা কাপড় চাইবেন, সেই কাপড়ের মধ্যে লিখবেন সুবহানাল্লাহ 7 বার, লিখে এটা তাবিজ বানিয়ে তার শরীরে ব্যবহার করতে দিবেন। অথবা দূরের রোগী যদি হয় সেক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা গাছের পাতা নেবেন, গাছের পাতা নিয়ে সেই পাতাতে আপনি 11 বার অথবা 13 বার সুবহানাল্লাহ বলবেন, একটা ফু দিবেন ওই রোগীর নাম নিয়ে। সুবহানাল্লাহ বলবেন, একটা ফু দিবেন ওই রোগীর নাম নিয়ে, যে আল্লাহ অমুক রোগীর অমুকের পুত্র অমুকের সমস্যা সমাধান করে দাও। একথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আর এই কথাটা বলবেন বলে একটা ফু দিবেন। তারপরে এভাবে 11 বার অথবা 13 বার বলার পর এই পাতাটা কি করবেন, নদীতে ফেলে দেবেন, নদীতে ফেলে দেবেন ইনশাল্লাহ। 10 মিনিট পর ওই রোগীকে আপনি ফোন দিবেন, দেখবেন ইনশাল্লাহ সেই রোগী সুস্থ সাথে সাথে ইনশাল্লাহ। উস্তাদ জি মানে আপনারা আজকে যে একটা জিনিস পাইছেন, উস্তাদ জি পাতাটা কি জাত হতো? পাতা আপনি যে কোনো পাতা নেন, সমস্যা নাই, গাছের পাতা হলে হয়েছে। কি বুঝেন না আমাকে বলেন, যদি না বোঝেন আমি আবার বলে দেবো আপনাদেরকে। হযরত পাতার উপর 11 বার সুবহানাল্লাহ করতে হবে যে? জি সুবহানাল্লাহ, অমুকের পুত্র অমুকের শরীরে কি যে কোনো সমস্যা হয়েছে সেটার নাম বলবেন, যে মাথা ব্যথা হয়েছে বা পেট ব্যথা হয়েছে, যার জিনের আক্রমণ হয়েছে বা জাদু করা হয়েছে, আপনারা এটা বলবেন। বলার পর একটা ফু দিবেন, এবারে 11 বার অথবা 13 বার বলবেন। তারপরে এই পাতাটা নদীতে ফেলে দেবেন বা পানিতে ফেলে দেবেন বা পুকুরে ফেলে দিতে পারেন, কিন্তু শুকনায় ফেলাইলে হবে না, পানিতে ফেলতে হবে। কিন্তু আবর্জনা জায়গায় আবার ড্রেন মেন ওইগুলোর মধ্যে ফেলাবেন না, সাবধান, সতর্ক থাকবেন। যদি ড্রেন অথবা নোংরা পানিতে ফালান তাহলে কিন্তু সেটার প্রভাবটা আপনার উপরে চলে আসবে, কথাটা মনে রাখবেন। আপনি হযরত বিপদ এটা আসবে, পুকুরে ফেলা সতর্ক যাবে? থাকবেন। জি পুকুরে ফেলা যাবে? নদীতে নয় আমাদের কাছে। হ্যাঁ, হ্যাঁ ফালাইতে পারবেন, আমি তো বলতেছি পরিষ্কার পানিতে ফেলবেন। যে ওস্তাদ জি, এটা তো শুধু দূরের রোগীর জন্য। দূরের রোগের জন্য, কাছের রোগের জন্য তার ব্যবহার করা কাপড়ের মধ্যে সাপ লিখে তাবিজ বানিয়ে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ রোগী সুস্থ। আর য- আর যখন ওটা থেকে তাবিজ তার শরীরে ব্যবহার লাগাবে তখন থেকে সে সুস্থ হয়ে যাবে, এতটুকু পাওয়ার এই এতদূরের। ওস্তাদ জি, এই যে মোমের এটা কি, এটাকে আমরা যখন রোগীকে দেখতে যাবো তখন কি এটা করতে হবে আমাদের, না এমনি হবে? না, এই মোমটা আপনাদের এই তদবিরের যে কোনো সাইটে রেখে দেবেন, কারণ এই মোম দিয়ে তো আপনারা শুরু করছেন এত তদবিরটা। এই মোমটা কোনো জি ফেলে দিবেন না, মোমটা আপনাদের কার্যকরী, আপনারা এই মোমটা রাখবেন, এই মোমটা হলো সাক্ষী। আপনারা তদবির করছেন এই মোমটা দিয়ে, শিখছেন এই মোমটা দিয়ে, বুঝতে পেরেছেন? জি এই মোমটা জি আপনাদের একটা ওস্তাদ জি ধারালো অস্ত্র মতো হয়ে থাকবে আপনাদের পাশে, কারণ এই জি মোমের শিখার উপরে হাত রেখে প্রতিজ্ঞা করছেন, তদবির শিখছেন, জি বুঝতে পেরেছেন? জি। যদি না বুঝেন বলেন, আমি আবার বুঝিয়ে বলবো আপনাদের। ঠিক আছে ওস্তাদ জি, বুঝতে পারছি। জি ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনারা চালিয়ে যান, আমি দোয়া করি আপনারা অনেক বড় হন, অনেক কিছু শিখেন। জি এবার বলুন, কার কি প্রশ্ন আছে আপনারা বলতে পারেন, আর যদি তদবির বিষয় যদি না বুঝেন তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। জি বলেন, এখানে দিলওয়ার হোসেন হ্যান্ড রাইজ করেছিলেন, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ভালো আছেন ওয়া হুজুর? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। আজকে কালকের আপনার নাম্বারে একটা মেসেজ লিখেছিলাম, এসএমএস, কিন্তু তার উত্তর পাইনি। হয়তো আপনি ঝামেলার মধ্যে ছিলেন, পেরেশানিতে ছিলেন। খেয়াল করেন খেয়াল যাই হোক, করেন, বলছিলাম হুজুর, বলেন। আমি তো, আমার বাড়ি তো ইন্ডিয়ায়, আমি কলকাতাতে হ্যাঁ ইমামতি করি। হুম। হ্যাঁ তো আপনি যে ওই পাথরের ছবি দিয়েছেন মোবাইলে, ও হ্যাঁ, পাথর নিতে গেলে আমি কেমন ভাবে নেব আপনার কাছ থেকে? এটা ইন্ডিয়াতে তো আমি কোনো মাল পাঠাইনি, আমি কিভাবে পাঠাবো একটু দেখতে হবে। বা পাথরের হাদিয়াটা কত, কিরকম? আমি আপনাকে পার্সোনালি লিখে দেবো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে হুজুর, আশিক জিনের থেকে বাঁচার উপায় কি? আশিক দিনের জন্য বাচ্চার উপায়, আপনি ওই রোগী সব সময় নামাজ পড়তে হবে, ওযু সহকারে থাকতে হবে।
তারপরে একটা মহিলা রুগী সে আমার কাছে দোকানের সময়, এসেছিল 2 দিন আগে। হ্যাঁ হুম, একটা মহিলা বিয়েওয়ালা বিবাহিত এক ছেলের মা আমার কাছে এসেছিল। তো হ্যাঁ রাত্রে তার বলছে যে হুজুর আমি রাত্রে প্রায় স্বপ্ন দেখি খারাপ খারাপ, আর আমার সঙ্গে স্বপ্নে আমার স্বামীর বেশ ধরে আমার সঙ্গে মেলামেশা করে। তাই, ঠিক আছে, আমি ইয়ে করে হাজিরা করে দেখলাম ঠিক আছে, যে আপনি জিনের পার্সোনালি সমস্যা আমাকে আছে, একটা নক দেখলাম দিন, 80% পার্সোনালি সমস্যা আছে। আমাকে একটা নক দিন, ঠিক আছে? জি, ঠিক আছে, পার্সোনালি ওই আমাকে আপনার নক ওই দিবেন। শেষে 14, তাই তো? জি জি জি, বলুন। রুহুল আমিন হযরত আর বলেন। হুজুর, আরেকটা কথা হচ্ছে হুজুর, জি, জায়গা হেসার করার পদ্ধতি কি? কি দিয়ে জায়গা হেসার করতে হয়? আয়াতুল কুরসি পরে হেসার করবেন, এর উপর আর কোনো পদ্ধতি নাই। ও, আয়াতুল কুরসি পড়লে কোন চাকুর উপরে ফু দিয়ে চাকু নিয়ে গন্ডি কেটে নেব হ্যাঁ না, এরকম নাকি? হ্যাঁ, জি জি জি। ঠিক আছে, ধন্যবাদ হুজুর। এখানে দেখছি এমনি রুহুল আমিন হযরত বলেন। উস্তাদ জি, আজকে যে আমলটা দিলেন আমাদের, হ্যাঁ, মম যেটাকে আমরা আমলে বললাম, এটা কি জ্বালাইতে হবে আমলের সময় নাকি পাশে রেখে দিলে হবে? এটা এমনিতে রাখা দেবেন, এটা আর জ্বালাইতে হবে না, কারণ এই মন্ত্র দিয়ে আপনারা এই তদবিরটা শিখছেন। এটার মধ্যে আগুনের শিখার উপর হাত রেখে আপনারা এই তদবিরটা শিখছেন, এই তদবিরটা আপনারা সারা জীবন কাজে লাগাইতে পারবেন। উস্তাদ বুঝতে জি, পারছেন? যতদূর হাত উঠাইছি মনে হয় এতদূরই পাপ লাগছে আগুনে। স্বাভাবিক জি, এতদূর তো পাপ লাগে না হ্যাঁ আগুনে। হ্যাঁ, যত উপরে উঠাইছেন ততই তাপ রাখছে, কারণ এটা দিয়ে তদবির শিখছেন, এটা পাওয়ারফুল জিনিস। এত মমটা আপনারা ফেলবেন না, মমটা হলো আপনাদের এই তদবিরের দাঁড়ালো। বুঝতে পারছেন? এটা রাখিয়ে দেবেন সাইডে। মাশাআল্লাহ। হযরত, জি উস্তাজি, জি, মোমটার উপরে আমার হাত রাখলে অনেক উপরে, অন্তত প্রায় 1 ফুটের কাছাকাছি, কিন্তু মনে হয়েছে গরমে আমার হাত পুড়ে যাবে। পরে আমি একটু জি, সাইডে হ্যাঁ, সাইডে নিচ্ছি গা, মানে এটা তো এইটা তো আপনারা তদবির শিখছেন, তদবির শেখার ক্ষেত্রে মোমটা অতটুকু উপরে আগুনটার উপরে রাখছেন, তারপরেও আপনি বুঝেন না এটার মধ্যে কি যেন যাইতেছে। আপনাদেরকে কি জি। শিখাচ্ছি? আগুন শিখাচ্ছি, আগুন আগুন। যেদিকে তদবির করবেন আগুনের মতন জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, বুঝছেন? না, এখন বিষয়টা হলো আমি কিন্তু পরে আমি উপরে হাত রাখতে পারি নাই, পরে সাইডে নিয়ে গেছি। এতে কি কোনো যাক, সমস্যা হবে? না না ওদের না, তাপ আপনাদের ছিল, চেষ্টা করছেন। হ্যাঁ, আগুনের অনেক তাপ ছিল, অনেক তাপ ছিল। আমি উপরে তুলতেছি আরো তাপ বাড়তেছে, উপরে তুলতেছি আরো তাপ বাড়তেছে। এবার রাখছি। আপনাদেরকে জি। যে কি দিলাম, আপনাদেরকে যে আজকে কি তদবির দিলাম, কিন্তু কাজ করলে পরে বুঝতে পারবেন। জি, আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ পুরস্কৃত করুক। জি, দোয়া চাই আপনাদের। হযরত, প্রতিদিন এরকম একটা টপিক থাকবে। যদি আপনারা এর চাইতে আরো ভালো কিছু শিখতে চান, আমার পেড কোর্স চলতেছে, আপনারা এখানে ভর্তি হতে পারেন। আমি কোনো অ্যাডভার্টাইজ করব না, আমি কোনো পোস্ট করব না। যাদের যাদের ইচ্ছা হয়, যদি আপনারা মনে করেন আমার ফ্রি ক্লাসে এসে আপনারা তদবির করে উপকৃত হচ্ছেন, তাহলে পেড ক্লাসে গেলে আর কি পাবেন এটা আপনারা নিজে বুঝেন। এটা আমি আপনাকে বলবো না। বুঝতে পারছেন? যদি পেড কোর্সে আসার আগ্রহ থাকে আপনারা আসতে পারেন। তার চেয়ে আরো দ্বিগুণ পাওয়ারফুল জিনিস শিক্ষা পাবেন। জীবনে কত জায়গায় তো গেলেন, দেখেন একটু চেষ্টা করে, যদি একজন মুদাব্বির হতে চান। আমার কথা কি আপনারা বোঝেন? জি হযরত। জি উস্তাদ জি। উস্তাদ, একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। যে রোগীর কাপড়ের মধ্যে 7 বার পরকে ফু দিয়ে বোঝায়, জি, ওইটা কি কাপড় ছোট নিলে হবে না বড় পুরা কাপড় লাগবে? এই কাপড়ের মধ্যে যতটুকু লিখতে যতটুকু লাগে 7 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সত্য করে। এটা এটা কি বাংলায় না আরবি লিখতে হবে যে? আপনি যেভাবে পারেন, আল্লাহর নাম লেখা হইলে হয়েছে। তার ওটা বলে কোলের মধ্যে ঢুকাই দেওয়া। জি, কোন খুলে ঢুকাবেন জানেন? লোহার খুলে ঢুকাবেন। লোহার কোল। জি, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ, ওই যে পাতার ভিতরে যে 11 বার পরে ফু দিতে হবে, এটা কি প্রত্যেকবারই 11 বার করে পরে ফু দিতে হবে? জি, জি। উস্তাদ জি, পাতা কয়টা নেবো যে? একটা কথা, যে একটা কোনো কথা পাতা। 11 বার দিলে হচ্ছে না ফু, না একটাতে 11 বার করে ফু বল করতে হবে?
একটা পাতার মধ্যে 11 বার বলবেন, 11টা ফু দিবেন, শেষ। সেটা পরে নদীতে ফেলে দিবেন, তো পুকুরে ফেলে দিবেন। আগে নিয়ত করবেন, হে আল্লাহ, এই রোগীর এমুক সমস্যা তুমি সমাধান করে দাও। তারপর আপনি 11 বার পরে 11টা ফু দিবেন, শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ, এমডি রাসেল আহমেদ। জি হযরত, বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। উস্তাদ জি, পেইড ক্লাসের কি কি হাজিরাত থাকবে একটু যদি বলতেন। আপনি আমায় শুনে কি নেবেন? আপনি ক্লাসে ঢুকলে পরে বুঝতে পারবেন কি কি পাবেন, কি কি নিতে চান। আপনারা আমাকে আমার কাছ থেকে চায়া কি নেবেন বলেন? না না আমার উস্তাদ ভিতরে জি, জানতে আপনার চাই চায়া নিতাম, গ্রহণ আমি করবেন। বলছিলাম এর মাধ্যমে হাজিরাত দেখা যাবে, ওই সিস্টেমটা একটু বলতে বলছিলাম। হাজিরাত শেখানো হবে এবং দূরের রোগীকে চালানি কাজ শেখানো হবে, বিচ্ছেদ, মহব্বত বিচ্ছেদ এবং জিন জাদু, যা যা শেখানোর দরকার সেটাই শিখবেন ইনশাল্লাহ। যারা পেট কোর্স জি করতেছেন উস্তাদ। তারা বুঝতেছেন ইনশাল্লাহ। যদি ভর্তি হতে চান, অতি দ্রুত ভর্তি হয়ে যান। উস্তাদ জি, ইচ্ছা আছে পেইড ক্লাসে ঢোকা। 1 সপ্তাহ বাকি আছে, 1 সপ্তাহ 7 দিন পর থেকে আমাদের আবার নতুন করে ক্লাস শুরু হবে। আমি কোনো গ্রুপে কোনো পোস্ট করব না, কোনো লেখালেখিও ছাড়তে চাই না। যদি ভর্তি হওয়ার ইচ্ছে থাকে তাহলে পার্সোনালি নক দিয়ে দিয়ে নাম লেখাইতে পারেন, ফর্ম পূরণ করেন। কিন্তু বেশি ছাত্র নেব না আমি। ইনশাআল্লাহ। আমার ক্লাসে বেশি ছাত্র নেই না। 7 8 জন 9 জন ছাত্র নিব, এর বেশি নেব না। আমি হারে গণহারে শিখাইতে চাই না। যারা যে ভর্তি হওয়ার ইচ্ছুক আসতে পারেন। 15,000 একটা আছে, 2500 টাকা একটা আছে। 1500 টাকা গত মাসে ছিল, সেটা বাদ দিয়ে এখন 2500 টাকা করা হয়েছে এবং 15,000 টাকা করা হয়েছে। আপনারা কোনটা ঢুকবেন সেটা বলেন। যদি ভালো কিছু একজন মুদাব্বির হতে চান, আর আমার তদবির দিয়ে কাজ করবেন, আগুন বরাবর কাজ হবে, আগুনের মতো কাজ করবে। যদি মিথ্যা হয়, আপনি আবার তদবির শেখার দরকার নাই, আইসেন না। ফ্রি ক্লাসে যা শেখাচ্ছি আপনারা দেখেন, প্রয়োগ করেন, দেখেন কাজ হচ্ছে কিনা। এখানে কি আছেন আমার তদবির দিয়ে কাজ করতেছেন? বলেন, উপকার পাচ্ছেন কিনা বলেন। উস্তাদ জি, আমি কাজ উস্তাদ জি, করতেছি আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ। বলছে। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? যে উস্তাদ জি, আপনার কাজ 100 কাজ করতে ইনশাআল্লাহ, দেরি, আলহামদুলিল্লাহ। ভালো হইতে দেরি নাই। তাহলে যদি আপনারা ইচ্ছে হয়, আপনি একজন ভালো মুদাব্বির হতে চান, আমার কাছে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। আমি ঘুরায় বাঁচিয়ে কোনো পছন্দ করি না, শর্টকাটে তদবির দেবো, শর্টকাটে কাজ করবেন। এই লম্বা জি চুল জি, রাইখা, আপনার লম্বা তদবির জুব্বা খুব পইরা, শর্টকাট। হাতের মধ্যে বালা পইরা, আংটি পইরা বেশ ধরার কোনো সময় নাই, আমাদের কাছে টাইম নাই। বুঝতে পারছেন? সন্ধে বন্ধে আমরা পছন্দ করি না। লম্বা দাড়ি রাখলাম, লম্বা চুল রাখলাম, হাতে আংটি পরলাম, হাতে বালা পরলাম, গলায় মালা ঝোলাইলাম। এটা হলো ফ্যাশন, এটা হলো একটা বাটপারের নমুনা। বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাসূলকে স্মরণ করবেন, আমল করবেন, এটাই সবচেয়ে বড় কথা। আপনি যেখানে যান আপনি তদবির করতে পারবেন। আর বেশ ধরে আপনার মানুষের এখন কি বলবো, এইসব তো আর বলার বাকি নাই। আমাদের শায়েখের কাছে একটা আংটি পরে গেলে যতক্ষণ পর্যন্ত আংটিটা না খুলবেন ততক্ষণ পর্যন্ত উনি আপনাকে শাসন করবেন, জানেন? আপনি একজন মুদাব্বির, আপনার শরীরে কেন আংটি থাকবে, কেন তাবিজ থাকবে? তাহলে আপনি কিসের মুদাব্বির বলেন? এখন বলেন, মোর্শেদ আলম হজরত আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, বলেন। যে দূরের মানুষের লাগি যে সালামের যে বিষয় বলছেন, যে পাতার মধ্যে যে সুবহানাল্লাহ 7 বার পড়িয়া যে ফু দেবার জন্য, এটা কি লেখা লাগবে না খালি ফু দিলে চলবে? রোগের নামটা লিখবেন পাতার মধ্যে আগে, তারপরে সুবহানাল্লাহ বলবেন। কাছের মধ্যে হয় তাহলে কি মানে কাপড়ও কি নাম লেখা লাগবে না সুবহানাল্লাহ লিখলে হবে? হ্যাঁ, না কাপড়ে তার নাম লিখবেন না, রোগীর নাম যেটা হোক, রোগীর নাম লিখবেন। জি জি, এটা ওস্তাদ জি বশীকরণ বিচ্ছেদ, এটা কি এই চালানে হবে কি? না, এটা শুধু মানুষের সেবা দেওয়ার জন্য বলছে। জি জি যদি এসব জিনিস জানতে চান, এটার প্রয়োগ বিধি জানতে চান, পেট কলসে আছে, সব পাবেন।
জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কেউ আছেন প্রশ্ন করবেন? উস্তাদ জি, আমার আরেকটা প্রশ্ন। জি বলেন। উস্তাদ জি, আমি তো এই প্রথমে ক্লাসে ঢুইকা মেসেজটা দেখলাম, ঠিক মোমটা জোগাড় করতে পারি নাই। ঠিক যেভাবে দিলেন এই মোমটা কি আমি আবার পরে তৈরি করে নিতে পারবো? না, আপনার এটা হবে না। আপনার এটা শেষ। আর যারা মোম নিয়ে আজকে কাজ করছেন তারাই পাবেন এটার এজাজত। যারা মোম নিতে পারেন নাই তাদের কাজ করলে এটা হবে না, বরং আরো উল্টা ক্ষতি হয়ে যাবে। কারণ এটা মোম সামনে রেখে আগুনের শিখাকে প্রতিজ্ঞা করা হয়েছে। এটা কি সাধারণ মনে করেন নাকি? আগুন সামনে রেখে মানুষে কি প্রতিজ্ঞা করে জানেন? বড় বড় ধরনের কোনো কিছু হলে প্রতিজ্ঞা করে। আর এটা তো একটা তদবির চালানোর জন্য আপনাদেরকে দিছি। আপনারা কি মনে করেন? কাজ করলে বুঝতে পারবেন। আপনাকে এই তদবির করলে আপনাকে পর্যন্ত জ্বালাই দেওয়া যাবে, জানেন? আপনি একা একা করতে যাবেন, আপনি যদি কোনো ক্ষতিগ্রস্ত হন আমাকে দায়ী করতে পারবেন না। আগে বলে না দিলাম। উস্তাদ, উস্তাদ জি, এটাই তো শুনে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো করছেন, ভালো করছেন, আপনি খুব জ্ঞানী লোক, খুব ভালো করছেন। যারা আজকে মোম রাখছে তারাই আজকে বেটার, লাকি। যারা আজকে মোম নিচ্ছেন সামনে তারাই আজকে লাকি। সুবহানাল্লাহ, এই তো, সুবহানাল্লাহ। এই তদবির আর পাবেন না, আর আর দেওয়া হবে না। এই হজরত এটা তো আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। আগুনের তাপই বুঝতে পারছি। হ্যাঁ, জীবনে একটা জিনিস পাইছেন আজকে, জীবনে একটা জিনিস পাইছেন। বড় বড় মুদাব্বিরদের কাছে 30,000 35,000 টাকা অ্যাডভান্স দিয়ে আর কোর্স কইরা যা পান নাই সেটা পাইছেন আজকে, জানেন? আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব, কি ভাগ্যবান আপনারা আজকে যে জিনিসটা পাইছেন। আর আমিও যে আপনাদেরকে এই জিনিসটা দেবো আমি জীবনও কল্পনা করি না, তারপর মন থেকে যে জিনিসটা দিয়ে দিলাম আপনাদেরকে। যা, ফ্রি ক্লাসে আমার ছাত্রদেরকে কিছু জিনিস শেখাবো, জি আল্লাহ আপনারা সুবহানাহু ওয়া উপকৃত হন। আর উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি আল্লাহ সুবহানাহু উস্তাদজি, ওয়া তাআলা এই মনকে এই আরো তো- বড় করে এই দিন। তদবির দিয়ে তো এই তদবির দিয়ে তো করা যাবে, মানে মহব্বত করা যাবে, বিস্তৃত করা যাবে, কোনো অসুখ বিসুখের কাজে লাগানো যাবে, যে কোনো সমস্যার সমাধানের জন্য এটা চালানো যাবে মহব্বত ইনশাআল্লাহ। বিচ্ছেদের কাজের ক্ষেত্রে খাটাইতে গেলে আপনারা আমাকে পার্সোনালি নক দিবেন, আমি বলে দিব, গোপন কথাটা বলে দিব কিভাবে খাটাইতে হবে। আচ্ছা, তো এখন আমি নাকি সরাসরি অবশ্যই গণহারে সমস্যা সেটা হলে দিচ্ছি জানাবেন। না, শুধু রোগের ক্ষেত্রে জিনিসটা দিচ্ছি আপনাদেরকে। এখন যদি ও, মহব্বত এটা খালি বিচ্ছেদের ক্ষেত্রে যাবতীয় রোগ খাটাইতে চান আমাকে পার্সোনালি নোট দিবেন, বলে দেবো এই জিনিসটা যে এভাবে খাটাবেন। ঠিক আছে? যে জিনিস আপনারা পাইছেন আজকে, যদি এই জিনিসটা ধরে রাখতে পারেন কিচ্ছু লাগবে না। কি বলেন? কিছু হুজুর, কিছু এই গ্রুপ আছে, তদবিরের দ্বারাই কি বিচ্ছেদ বিচ্ছেদ বশীকরণ করতে পারবো কাজ? শুনেন, হুজুর, আপনারা যে অনুমতিটা পাইছেন সেটা আগে করেন, তারপরে বিচ্ছেদ বশীকরণের বিষয়টা নিয়ে পরে ভাবেন। হুজুর, ওই বিচ্ছেদ বশীকরণের রোগী তো বেশিরভাগ আসে, আমরা ইমামতি করে মসজিদে ওই সব কারণের রোগী বেশি আসে। তাহলে বেশি আসলে আপনারা পেড কোর্সে আসেন, শিক্ষা নেন, সমস্যা কি? ফ্রি ক্লাসে যে সব পাবেন তার কোনো কথা না। আমি আপনাদেরকে ভালোবাসে জিনিসটা আজকে দিলাম আপনাদেরকে, এখন এটা যদি আপনারা সব ক্ষেত্রে কাজে লাগান তাহলে তো হবে না, তাহলে তো সেটার মান কমে যাবে। যদি আপনি এত কাজ শিখতে চান, আপনি কিছু টাকা খরচ করেন, ফ্রি ফ্রি তো সবকিছু হয় না বাবা। আপনারা বলেন ফ্রি ফ্রি কি সবকিছু হয়? জি না সবকিছু উস্তাদ, না হয় না, হুজুর, কোনো তবে না। অন্য একটু বড় অন্য হতে জায়গায় হলে একটু ডাক্তারি, আপনি যদি ডাক্তার হতে চান তাহলে টাকা পয়সা খরচ করে পড়ালেখা করতে হবে। তো সেক্ষেত্রে এই কাজের জন্য আপনি ওইটার মধ্যে যদি 1 লাখ খরচ করেন, ওইটার মধ্যে 10,000 টাকা খরচ করেন, তাহলে তো আপনি বড় ডাক্তার হয়ে যাবেন। আপনাদের মিউটটা বন্ধ করেন, মিউটটা বন্ধ করেন। আর কেউ আছেন প্রশ্ন করবেন? হাত হ্যান্ড রাইজ করতে পারেন। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, বলেন কি প্রশ্ন?
প্রশ্ন করবেন? হ্যাঁ, শামীম রেজা নাই, রুহুল আমিন নাই। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত বলেন। ওস্তাদ জি, একটা আবেদন করবো। এটা আমরা মনে হয় এই ক্লাসে 20 জন কি 25 জন উপস্থিত আছে। জি তো জি আমি যা বুঝতেছি অধিকাংশ আমরা মাদ্রাসার খেদমত করি বা কেউ মসজিদের খেদমত করি। হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, এক কথা শুনে নেন। আমি আপনার কথার ফাঁকে কথাটা বলছি। আমি আজকে আপনাদেরকে যে তদবিরটা শেখাইছি, সেখানে কি কোনো খারাপ কোনো কিছু আছে? যদি থাকে আমাকে বলবেন। যদি কোনো ভুল হয় জি তাহলে না এটা আমাকে ওস্তাদ। বলে দিবেন। কি বলেন? নাই ওস্তাদ জি, আমি তো পাইনি খারাপ কিছু। হ্যাঁ, হ্যাঁ এবার বলেন। বলতে চাচ্ছি ওস্তাদ জি, আপনি তো জানেন আমাদের অবস্থা। তো এই হ্যাঁ, অবস্থায় আমাদেরকে আপনি এখানে যারা উপস্থিত আছে এরকম একটা সিস্টেম করা যায় না? বুঝলেন ওস্তাদ জি, আপনি তো জানেন আমরা মসজিদে 7-8 হাজার 10 হাজার পর্যন্ত বেতন পাই। তো আমাদের জি। 7 হাজারের কষ্ট হয়ে যায় বা যেতে হয় প্রতি মাসে, আমাদের সংসার আছে। তো এই ক্ষেত্রে আপনি তো এখানে যারা ভর্তি হবে এই ক্লাসে তাদের জন্য একটা ইয়ে করলে আমরা বেশি উপকৃত হইতাম বা আপনার জন্য একটা লোন ছেড়ে দেওয়া করতাম। আচ্ছা শোনেন, একটা কথা বলি। আপনি যেহেতু কথাটা বলছেন, এই টাকাটা হুদায় একটা রোগীর টাকাও আসবে না আপনার। আমি আপনাদেরকে এমন কিছু জিনিস শেখাবো, রোগীর কাজ করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবে। সে টাকা আপনাকে যাইচ্ছা দিবে, ইচ্ছা করে দিবে। আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো, রোগী আসবে, কাজ করবেন, আমাকে যে টাকা দিয়ে হাদিয়া দিয়ে ভর্তি হবেন, এক রোগীর টাকাও আমাকে দিবেন না। আমি আপনাদেরকে ওই পর্যায়ে নিয়ে দেবো। আপনার পকেট থেকে টাকা দিতে হবে না। আপনার ওস্তাদ টাকা জি, আপনার কাজ করে সংগ্রহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা তো ইনশাল্লাহ আমরা শেখার পরে পারবো, কিন্তু প্রাথমিক আপনি অবস্থায় আমাদেরকে জি, আপনি প্রাথমিক অবস্থায় এখন যে জিনিসটা আপনাকে শেখাইলাম, আপনি কাজ করেন ইনশাআল্লাহ, আশা করি কালকের মধ্যে আপনার ভর্তি হওয়ার টাকা পেয়ে যাবেন। আমাকে কালকে ক্লাসে জানাবেন। জান, যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আপনার, ইনশাআল্লাহ কালকে বলবেন যে ওস্তাদ জি আমার নাম লেখেন। তবে আমার এখানে আসার আগে আপনারা ইস্তেখারা করবেন। কথাটা বলাই দিই সবাইরে। যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আগে আপনারা ইস্তেখারা করবেন, তারপরে আমার এখানে ভর্তি হবেন। আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, এটা ওস্তাদ জি, ক্লাসটা কি 25,000 অনলাইনে নাকি আপনার কাছে সরাসরি এসে? অনলাইনে অনলাইনে এভাবেই হবে। এই এখন যেভাবে করতেছেন পেড ক্লাস, এইরকমই হবে, এভাবেই হবে। আলাদা একটা নাম থাকবে, সেটা হবে আদি মুদাব্বির রুহানি ট্রেনিং সেন্টার। জি বলুন, যদি কোনো বলার থাকে বলতে পারেন। আমি যে কথাগুলো বলতেছি আপনাদেরকে, আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? জি না ওস্তাদ জি। আছেন কেউ প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি হযরত বলেন। ওস্তাদ জি, তো আসলে হার্টের জন্য কোনো ট্রিটমেন্ট আছে নাকি? জি তো হার্ট বাইরে কথাটা হার্ট বুঝি একটু বুঝায় বলেন। মানে মানুষের যে হার্টের সমস্যা হয়, হ্যাঁ হার্টের হ্যাঁ কোনো হ্যাঁ, ট্রিটমেন্ট সমস্যা আছে কিনা? হার্টের জি জি। হার্টের রোগীর জন্য আপনি তেল পড়া দিতে পারেন এবং পানি পড়া দিতে পারেন। কি পড়ে? সূরা ফাতিহা পড়বেন 7 বার, জি মুজাম্মিল পড়বেন 3 বার, সূরা মুজাম্মিল। জি। এই দুইটা পড়ে দিতে পারেন ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবে। সালাম আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম সালাম। জি বলেন। ওস্তাদ জি, আজকের ক্লাসটা এবং গত এর আগের ক্লাসটা কি ভিডিও হয়েছে কিনা যদি দিতেন জি উপকার হয়েছে হতো। হয়েছে। আমি তো জি দিছিলাম তো, গতকালকে কারণ এটা দিয়ে দিছিলাম। ওই শনিবারের ক্লাসটা বলছিলেন যে একটা পানি পড়া শেখাবেন, আমি ওই দিন বাড়ির থেকে রাস্তায় ছিলাম আর কি, তো জয়েন হতে না পারি। হ্যাঁ, সেই দিনের শনিবারের এটা রেকর্ড হয়নি, আজকে এটা রেকর্ড হচ্ছে। তবে আচ্ছা যদি আচ্ছা, মন রেকর্ড রাখেন ভালো হয়। তাহলে আপনি এটা দেখবেন, উপকৃত হবেন। আর যদি মন না রাখেন তাহলে আপনি এটা করতে যাবেন না, আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারেন।
যদি ক্ষতিগ্রস্ত না আমাকে দায়ী করতে পারবেন না। আর যদি আপনি আজকে সামনে মোম জ্বালায় রাখছেন তাহলে এটা আপনার জন্য উপকার হবে। আমি মোম জ্বালায়া হাতটা রাখছিলাম ওই সময়। জি, তাহলে আপনার দেখা উপকার আছে, আপনি দেখতে পারেন। একবার কথা না বুঝলে আবার বারবার বুঝবেন, আপনার জন্য এজাজত হয়ে গেল। জি জি, ওই সময় ছিলাম আমি। যাক, আজকে যারা মোম রাখছেন তারাই রাখি, আর কি বলবো। আপনারা তদবির করেন, দেখেন ইনশাল্লাহ কতটুকু ফায়দা পান। আর যারা যারা ভর্তি হবেন আমাকে পার্সোনালে ফোন দিবেন, আমি আপনাদেরকে নাম টাম সম্পূর্ণ পূরণ উস্তাদজি করে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম আর একটা ছবি। জি বলেন। উস্তাদজি ওই কারো যদি তবে আমার কাছে কোমরের ভর্তি রোগ, হলে ঠকবেন না, কথাটা মনে রাখবেন। ইনশাল্লাহ এটা গ্যারান্টি কখনো দিয়ে না বলতে পারি। উস্তাদজি। আপনার কাছে ভর্তি হইলে বরঞ্চ জিতা হবে, মানে জীবন ভরা বলবে যে গর্ব করবে। এটা আপনি তো আমি একজন ভর্তি হওয়ার বুখারী পরেই শরীফের বুঝতেছি। একজন শিক্ষক, তাই না? জি, আমার কাছে ভর্তি হয়ে আপনার কতটুকু লাভ হয়েছে বলেন, না ক্ষতি অনেক হয়েছে? অনেক অনেক। উস্তাদজি উনি আমি একজন, কারো তদবির করি না, তারপরেও মনে করেন আপনার যে কথাগুলো আমি শুনছি, এই পর্যন্ত তদবির করি না। এখন তদবির করার প্রতি একটা আগ্রহ জন্মাইছে। হয়তো আমার ব্যক্তিগত একটা কাজের কারণে আমি হয়তো পিছপা হচ্ছি। কারণ অনেক মানুষ হয়তো আমাকে লাইক করে, স্বাভাবিক। তারপরেও আমি কারো কিছু করি না। কিন্তু জি আমার মনে হয় যে যারা আপনার এই পেইড ক্লাসে ভর্তি হবে, আপনার কাছ থেকে শিখবে, তারা আজীবন আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে যে না, আমি তদবির আলহামদুলিল্লাহ। পাই। উনি কিন্তু একজন দাওরায় পড়ায় এবং বুখারী শরীফ পড়ায়, কিতাব বিভাগের। উনি ইনশাল্লাহ, এখন আমি বলবো না, আমি বলে তো এটা কেমন যেন হয়ে যায়। উনি বলবে, উনি ওনার মুখ থেকে শুনছেন। আর যারা আছে এখানে, যারা যারা আছেন, আপনারা কাজ করলে পরে বুঝতে পারবেন। পেড কোর্সে যারা আছে তারা ইনশাল্লাহ বর্তমান যুগে যারা মুদাব্বির অনলাইনে কোর্স করাইতেছেন, আমি মনে করি আমার একজন ছাত্র, একজন বাঘ, শিয়াল বলি না, বাঘ বলি, বাঘ। আমার কাছে আসার আগে আমার ছাত্র শেষ করে দিবে, সেইভাবে তৈরি করতেছে। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। উস্তাদজি আমার একটা ওই যে কারো কোমরের রোগ যদি চিকন হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ এই কারণে যদি পায়ে একটু জ্বালা পোড়া হয়, হ্যাঁ ডাক্তাররা বলে যে এটা কোমরে এটা রোগ, এটা পানি সার্ভিস হচ্ছে না, হ্যাঁ। এই জন্য পায়ে জ্বালা পোড়া হয়, পা জ্বলে কিছুক্ষণ হাঁটলে। সেজন্য আপনি তোমার সরিষার তেল একটু পানি দেবেন, এটার মধ্যে দিলে ইচ্ছে মতো হাতের আঙ্গুল দিয়ে ইয়া করবেন, দেখবেন একবার ডিমের কুসুমের মতন হয়ে যায়। তারপরে হাতে তালতে একটু মালিশ করে দিবেন, হাত একদিন পায়ে দিলে এটা তালুতে। সমস্যা সমাধান হয়ে যাবে, জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু চিকন যেটা হয়ে গেছে সেটা ডাক্তারের ওষুধই লাগবে, বুঝতে পারছেন? ডাক্তাররা ওষুধ দেয় বলে যে এটা ইয়া করা লাগবে, ওই যে কি পানি খাবেন 1 ঘন্টা পরে পরে, এটা অটোমেটিক চালু হয়ে যেতে পারে। এখন এখানে রুগীর সমস্যা হচ্ছে, রুগী চিন্তা করতেছে যে এটা কোনো জাদুর বাদের কারণে, না না মানে না, রোগের এটা মতো। ডাক্তারি সমস্যা। না না না, এইটা জাদু নিয়ে ভাবলে এটা ভুল করবেন, রোগী আর ক্ষতিগ্রস্ত হবেন। ডাক্তার কাছে গেছে, ডাক্তার রোগ ধরা পড়ছে, ডাক্তারের চিকিৎসা হবে। এটা এটা কোনো, এখানে কোনো আপনি তদবির খাটাইতে যাবেন না, সাবধান। আপনি তদবির খাটাই এরা ভালো করতে পারবেন না। যে কোনো না, তার শরীরের মধ্যে কোনো কিছুর অভাব পড়েছে, হয়তো কোনো কিছু সমস্যা হয়েছে, কারণে রোগ চিকন হয়ে গেছে। এখানে কোনো জাদুর কারণে এটা হয়নি, বুঝতে পারছেন? জি 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 জি। তো আচ্ছা, ঠিক উস্তাদ জি, আছে। আমার দুইটা তদবির দিছিলাম। এখন একটা হচ্ছে কি, ওই যে স্বামী আপনার পরকিয়া করে, হ্যাঁ আরেকটা হচ্ছে কি স্বামী বিদেশ থাকে, বউর খবর টবর নেয় না, খালি ফোন দিয়ে ঝগড়া করে, মানে খবর খরচ টরচ কিছুই দেয় না। একটা মেয়ে বাচ্চা আছে হ্যাঁ। তারপরও দেন। তো ও তাই? পরকিয়া যেটা, ওইটারে স্যান্ডেল বলছিলাম জুতা আনার জন্য, এটা বাইন্দা পরে দিয়ে দিছিলাম ফালায়া। হ্যাঁ আর হ্যাঁ সুতা পরা দিছিলাম, সুতাটা হ্যাঁ। বলছিলেন যে দিয়ে দেওয়ার জন্য। প্রায় 1 সপ্তাহের উপর হয়েছে। বললাম কি অবস্থা, বলতেছে হুজুর এখনো যে রাত্রে কথা বলে, এখনো মানে ওইটার সময় তেমন একটু কোনো আর লাভ। একটু, 1 সপ্তাহ গেছে, আর 1 সপ্তাহ অপেক্ষা করেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান। আমার তদবির সময় যতক্ষণ থাকে, 1 ঘন্টা আগ মুহূর্ত হলেও সমস্যার সমাধান হয়ে যায়, যে আর ওই ইনশাল্লাহ। মহিলাটার কি বলতে পারি, মহিলাটার স্বামী যে খালি দুর্বল করে, খরচ টরচ দেয় না। ওরে ওই বাহিরে শয়তান একটা দিছিলাম লেখা তাবিজ, বলছি এটা সকাল সন্ধ্যা পিডাবের লেগা। পিলাইতেছে নি? জি, এটা আজকে কদিন হয়েছে?
সপ্তাহ হয়েছে, আজকে মনে হয় 1 সপ্তাহ হবে আজকে শেষ হইলে। আর কয়দিন অপেক্ষা করেন। শয়তানদের তো একটু শয়তানি ভাবে পিড়াইতে হয়, একটু সময় লাগে। জি। ঠিক আছে। আচ্ছা ওস্তাদ জি। ঠিক আছে, তাহলে আজকে এবার মতো ক্লাস এখানে হুজুর, শেষ করছি। আমার একটা প্রশ্ন ছিল, কথা ছিল। জি বলেন, শর্ট করে বলেন। হুজুর, বলছিলাম হুজুর, আমার একটাই ছেলে, এই 9 বছর বয়স চলছে। হুম। তো ছেলেটা এখনো পর্যন্ত হাঁটতে বসতে ভালো করে পারে না, মানে দাঁড়াতেই পারে না, বসে কোনো রকমের টুকটাক আবার পড়ে যায়। ওই যে ওর শরীরের ব্লাড পরিবর্তন করা হয়েছিল যখন 3 দিনের বাচ্চা, নতুন ব্লাড ফেট দেওয়া হয়েছিল, শরীর কিন্তু স্বাভাবিক, মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গের কোনো ডিফেক্ট নেই। আমি অনেক এমআরআই সিটি স্ক্যান অনেক কিছু করেছি, ডাক্তার কিছু ধরতে পারেনি। ওই খেঁচাখেঁচি করে আর কথা বলতে পারে না, মানে বুঝগান আছে, মোবাইল দেখে, মানে আমাকে আব্বা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, আমার মাকে বু বলে ডাকে, কিন্তু কথা বলতে পারে না, আর নিজে হাতে কিছু খেতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, বসে বসে হাসে, ডাকলে সাড়া দেয় স্বাভাবিক। এর একটু হাজিরাত দেখে দিলে, একটু বললে ভালো হতো, খুব উপকৃত হতাম বাচ্চার হুজুর। মায়ের ছেলেটাকে নাম নিয়ে। বলেন, বাচ্চার মায়ের নাম বলেন। বাচ্চার মায়ের নাম সালমা বিবি। বাচ্চার জন্মের সময়, গর্ভাবস্থায় তাকে জিনের আক্রমণ হয়েছিল। তো হুজুর, উপায় এখন কি, কোনো উপায় কিছু সেখান বলে থেকে দেওয়া তার যাবে? এই সমস্যা করে ফেলেছেন। খুব মানে বাচ্চাটাকে নিয়ে খুব পেরেশানে আছি, এত বড় বাচ্চা তো, ডাক্তার খরচায় প্রচুর পয়সা চলে যাচ্ছে, যে যেখানে বলছে নিয়ে যাচ্ছি, কিন্তু এই ইমামতি করি, জানেন তো ইমামদের এমনি স্বাভাবিক মাইনে টাইনে কত তো আপনি জানেন। খুব পেরেশানের মধ্যে, যদি কিছু তদবির থাকে বললে খুব উপকৃত হতাম। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে 33 আয়াত পরে তাকে জাফু করবেন। 33 আয়াত। জি। আর কিছু? না, আর কিছু লাগবে না, শুধু এটাই পড়বেন। কতদিন করতে হবে হুজুর? কমপক্ষে 40 দিন করতে হবে এটা। আচ্ছা, কারণ ঠিক এটা আছে, জন্ম থেকে আলহামদুলিল্লাহ। এটা সমস্যাটা, বুঝতে পারছেন? উস্তাদ এটা কি আসসালামু সবার আলাইকুম। জন্য না ওনার জন্য খাস? ওনার জন্য বলছি। ওস্তাদ জি হ্যান্ড রেজ করছে, কিন্তু জি বলেন বলেন বলেন। ওস্তাদ জি মাহবুব আমার রহমান নাকি? মিজানুর রহমান। মিজানুর রহমান, হ্যাঁ বলেন। জি ওস্তাদ জি, আমার ওই একটা রোগী আসছে, আমার ওই মহিলা রোগীর শাশুড়ির মনসার সমস্যা নাকি, মনসা। তো উনি এখন এই মহিলা রোগীর ওনাকে সমস্যা করে, ওই অনেক সময় তার স্বামীর রূপ ধরে এসে ডাকে, তার কাছে থাকতে চায়, এই জাতীয় কিছু সমস্যা করতেছে। এখন কি করতে পারি তার? তাই তাকে জি। আপনি সে বলছে আমার বাড়ির একটু বন্ধ করে দেওয়া যায় নাকি, আর আমার ওই বাড়িওয়ালির, আমার স্ত্রীর কাছে এসে, তার মূলত ঘটনাটা আমার স্ত্রীর কাছে বলছে, সেইখান থেকে সে আমারে বলছে। আপনি কোথায় থেকে বলছেন? ওস্তাদ জি আমি পিরোজপুর জেলা, বরিশাল বিভাগ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তাকে পানি পড়া দিবেন, তেল পড়া দিবেন। জি। 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 9 বার আয়াতুল কুরসি। জি। তারপরে আপনি পানিটা দেওয়ার পরে তাকে বলবেন সে এটা খাবে, গোসল করবে, তেলের মধ্যে দিবেন, তেল সে ব্যবহার করবে কিন্তু শুধু রাত্রে। জি। ঠিক আছে, এটা চালিয়ে যান, জি দেখেন ওস্তাদ। ইনশাআল্লাহ। আর ওস্তাদ যার ওই বাড়ি বন্ধ দেওয়ার কথা বলছিল, তো বাড়ি বন্ধটা ওই যে গত পরশুদিন যেভাবে বলছিলেন, একটা মুরগি, কালো মুরগি বাজার থেকে কিনে এনে দরজার সামনে জবাই দিয়ে ওই মুরগিটা করবে, গরিব মানুষদের দান করে দেবে, জি জি, এইটা করে দেখবো নাকি বাড়ি বন্ধর ব্যাপারে, করেন এই আমলটা? করেন আর ওই করেন। মুরগির যে দরজার সামনে যে মুরগিটা জবাই দেবে, রক্ত রক্ত পরিষ্কার করা যাবে না কিছুক্ষণ ওইভাবে পরে থাকবে? করবে, কিছুক্ষণ জি। যাওয়ার পরে সেটা পরিষ্কার করে দেবে। জি। জি ওস্তাদ জি, এই রোগটা জাযাকাল্লাহ। যেন সবাই পারা পড়ে, ফ্যামিলির যেন সবাই পারা পড়ে, বুঝতে পারছেন? ও সবাই পারাবে। জি। হ্যাঁ, সবাই পারাবে এটা।
একদিন থাকবে, সমস্যা জি কি, সারাদিন থাকলে সন্ধ্যা পরিষ্কার করে দিলেন। জি জি ওস্তাদ জি, ওকে, জাযাকাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।